হ্যালো। আচ্ছা, কেউ বলবা লাস্ট ক্লাস কতটুকু করাইছিলাম? ম্যাথ শুরু করছিলাম। ম্যাথ শুরু করছিল তোমাদের? প্রবলেম টু পর্যন্ত হয়েছিল। টু শেষ হয়েছে, তাই তো শেষ। 3 নাম্বার হয়নি না? না কি স্যার, তিন? 3 নাম্বার হয়। 3 নাম্বার ম্যাথটা সবাই একটু পড়ো। 3 নাম্বার ম্যাথটা দেখো কি বলছে আগে, তারপরে শুরু করি আমি। পড়া হয়েছে? আচ্ছা, বলতেছে কি দেখো, 3 নাম্বার যে প্রবলেমটা আছে, এটা হলো সাধারণত দুইটা, মানে কি বলে, দুইটা ম্যাথের সমন্বয়ে তৈরি হয়েছে। তো এর আগে ক্লাসে আমরা দেখছি হচ্ছে পোর ফ্লাশ লাইটিং ডিজাইন, বাট আজকে দেখবো যে এটা হলো, মনে করো তুমি তোমার বাসায় প্রথম একটা ভিআইপি ল্যাট্রিন ডিজাইন করছো, কারণ তোমার বাসায় টিউবওয়েল নাই। তো ডিজাইন করছো, 1 বছর পরে এবার তোমার বাসায় টিউবওয়েল বেসড ওয়াটার চলে আসছে। এখন তুমি ডিসাইড করতেছো যে তুমি ভিআইপি ল্যাট্রিনটাকে পোর ফ্লাশ ল্যাট্রিনে কনভার্ট করবা। ঠিক আছে, এখন 1 বছর পরে করবা, ঠিক আছে। এখন 1 বছর পরে যদি এটাকে কনভার্ট করো তুমি পোর ফ্লাশ ল্যাট্রিনে, তাহলে এটা করা যাবে কি যাবে না, এটা চেক করতে বলছে। আর একটা বছর যদি করা যায় তাহলে এটা কত বছর তোমাকে সার্ভিস দিবে, মানে এটা ডিজাইন লাইফ কত হবে, মানে এনের হলো কত হবে, এটা তোমাকে চেক দিতে বলছে। বুঝতে পারছো কোশ্চেনটা কি বলছে? তো দেখো, কোশ্চেন আমি কালারটা দুই কালার করে দিছি, তো দুই কালার মানে দুইটা পার্ট আছে এখানে। তো কোশ্চেনে বলছে, অ্যাজ এ ফিউ ক্লাস বিফোর ইউ ডিজাইন এ ভিআইপি ল্যাট্রিন ফর অ্যান এরিয়া উইথ লিমিটেড সাপ্লাই, উইথ কনক্রিট রিং ওয়ান অ্যান্ড ডেপথ হলো 0.3। তো বলতেছে যে তুমি একটা ভিআইপি ল্যাট্রিন ডিজাইন করছো, লিমিটেড ওয়াটার সাপ্লাই ছিল, টিউবওয়েল বেস সাপ্লাই ছিল না। আর পিকটা ডিজাইন করছো তুমি 7 জন ফ্যামিলি মেম্বারের জন্য। আর এটা ম্যাক্সিমাম ডিজাইন লাইফ নিয়ে ডিজাইন করতে হবে। আর ওয়াটার টেবিল আছে 5 মিটার নিচে। আফটার কনস্ট্রাকশন অ্যান্ড ইউজ অফ ভিআইপি ল্যাট্রিন ফর 1 ইয়ার, তুমি 1 বছর ইউজ করছো। এখন 1 বছর যদি তুমি ইউজ করো, তোমার পিকটা কি আগের মতোই একেবারে ফুল ইয়ে থাকবে, খালি থাকবে? না, তোমার পিকটা কি একটু ফুল থাকবে না, কিছুটা অংশ? তার মানে কি তোমার ভলিউম কি আগের মতো থাকবে? না, ভলিউমও একটু কমে যাবে। তো বলতেছে, আফটার কনস্ট্রাকশন অ্যান্ড ইউজ অফ দ্য পি ল্যাট্রিন ফর 1 ইয়ার, টিউবওয়েল বেসড ওয়াটার সাপ্লাই বিকেম অ্যাভেলেবল ইন দ্য এরিয়া। তো তোমার বাসায় 1 বছর পর টিউবওয়েল বেসড ওয়াটার সাপ্লাই চলে আসছে। নাও দ্য ইউজার ওয়ান্ট টু কনভার্ট ইট ইনটু এ পোর ফ্লাশ ল্যাট্রিন। এখন যারা ইউজার আছে তারা চাচ্ছে এটাকে ভিআইপি থেকে পোর ফ্লাশ ল্যাট্রিনে কনভার্ট করবে। কিভাবে করবে? শুধুমাত্র উপরের যে স্ল্যাবটা আছে ওটাকে চেঞ্জ করে
একটা স্ল্যাব ইউজ করবে যেটার সাথে একটা ওয়াটার সিল আছে, ঠিক আছে, বাজারে কিনতে পাওয়া যায়। তুমি কিন্তু পিঠ যেটা ছিল আগে ওইটাই আসছে, কিন্তু শুধুমাত্র কি করছো, পিঠের উপরে যে ঢাকনাটা থাকে ওইটা তুমি রিপ্লেস করছো। পিঠের কোনো ডেপথ বাড়াও নাই, ডায়ামিটার বাড়াও নাই, কিচ্ছু না, শুধুমাত্র স্ল্যাবটা সরাই দিছো আর একটা ওয়াটার সিল যুক্ত স্ল্যাব ইউজ করছো। চেক দ্য অ্যাডিকুয়েসি অফ দ্য পিট ফর ইউজ অ্যাজ পোর ফ্ল্যাশলাইট। এখন তুমি এটাকে পোর ফ্ল্যাশলাইট হিসেবে ইউজ করবা, এটা করা যাবে কিনা অ্যাডিকুয়েসি চেক করতে বলছে। কনসিডার ওয়াটার ইউজ অফ 10 লিটার এলপিসিডি অ্যান্ড ইনফিল্ট্রেশন, যেটা আছে আই এর ভ্যালু দেওয়া আছে 16, আর কিউ এর ভ্যালু দেওয়া না আছে বলতে 10 দেওয়া আছে একজন মানুষের জন্য, তো 7 জন মানুষের করতে হবে 70। কিউ এর ভ্যালু জানি আমি। লাস্টে তোমাকে বলতেছে যে এস্টিমেট দ্য রিমেনিং ডিজাইন লাইফ, তার মানে কি 1 বছর বাদে আরো কয় বছর এটা টিকবে এটাও তোমার বের করতে বলতেছে। বুঝতে পারছো? এখন তার মানে কি প্রথম 1 বছর তুমি ভিআইপি ল্যাট্রিন হিসাবে ডিজাইন করছো, তার মানে তোমার প্রথমে ডিজাইন শুরু করতে হবে ভিআইপি ল্যাট্রিন হিসাবে। তো তুমি ভিআইপি ল্যাট্রিন হিসাবে, আমরা যে ভিআইপি ল্যাট্রিন তোমাদের পড়াইছিলাম লেকচার 2-তে, ওইখানে এই একই ম্যাথ আছে, ওইটা আমি কপি করে বসাই দিচ্ছি এখানে সোজা কথা। তো ভিআইপি ম্যাথ শুরু করার জন্য আমরা প্রথমে কি করি, ম্যাক্সিমাম পসিবল ডেপথ অফ পিট, তোমার পিটের জন্য কতটুকু ডেপথ অ্যাভেলেবেল আছে। যেহেতু 5 মিটার নিচে আমার ওয়াটার টেবিল আছে, তাহলে 5 থেকে 2 বাদ দিয়ে থাকতো তো 3। তো 3 মিটার পর্যন্ত আমি আমার পিট করতে পারবো, তাই না? এখন তুমি কয়টা রিং বসাইতে পারবা? তো আমরা জানি পিট ভিআইপি ল্যাট্রিনের ক্ষেত্রে সাধারণত 5 থেকে 6টা রিং আমরা ইউজ করি। তো আমি লিখলাম এখানে আমরা কয়টা রিং নিব, 6টা রিং। তাহলে 6টা রিং এর ডেপথ কত, 6 × 0.3, তার মানে 1.8 মিটার হলো তুমি মাটিতে ডেপথ বা গর্ত করছো। তার মানে টোটাল ডেপথ কত, টোটাল ডেপথ 1.8 মিটার। এটা হচ্ছে এইচ এর ভ্যালু। ওকে, এখন এইচ এর ভ্যালু যদি জানি তাহলে আমি এইচ ইফেক্টিভ বের করতে পারবো না? তো এইচ ইফেক্টিভ এর ফর্মুলা কি ছিল, যে টোটাল ডেপথ থেকে 0.5 বাদ যাবে না, ওটা আসবে কি টোটাল ইফেক্টিভ ডেপথ। আর ইফেক্টিভ ডেপথ পাওয়া গেলে আমি কি করবো, ইফেক্টিভ ভলিউম বের করতে পারবো না? ইফেক্টিভ ভলিউম বের করার ফর্মুলা কি, সিলিন্ডারের যে ভলিউমের ফর্মুলা ওইটা লেখো, এই আর এখানে এইচ ইফেক্টিভ এর ভ্যালু লেখো। আর ডি এর ভ্যালু কত, 1 মিটার বলা আছে আমার, তাহলে আমার ভি ইফেক্টিভ চলে আসলো এত। এখন ভি ইফেক্টিভ সমান কি জানি, আমি একটা ফর্মুলা জানি না, যে সিপিএন জানি। তো ভি ইফেক্টিভ এর ভ্যালু কত, 1.02, আর সিপিএন সি এর ভ্যালু 0.06, পি এর ভ্যালু 7, আর এন এর ভ্যালু আমি বের করবো। এন এর ভ্যালু আসছে 2.43 ইয়ার্স। এখানে সি এর ভ্যালু দেখো কত লিখছি, 0.04 হয়েছে না 0.6, এইটা হবে 0.6। কারণটা কি, এটা কিন্তু আমি ভিআইপি ল্যাট্রিন ডিজাইন করতেছি, তার মানে কি ড্রাই পিট, সেই কারণে এটা 0.06ই হবে। ওকে, সো আমি দেখলাম যে আমি যে পিট ল্যাট্রিনটা ডিজাইন করছি তার ডিজাইন লাইফ আমাকে দিচ্ছে কত, 2.4 ইয়ার্স। আর তার ডেপথ কত পাইতেছি আমি, 1.8 মিটার। ওকে, এবার আমরা দেখি 1 বছর পরে কি হয়। এখন তুমি এইভাবে ইউজ করতেছো করতেছো করতেছো, 1 বছর পরে তুমি কি করলা, তোমার বাসায় টিউবওয়েল বেসড ওয়াটার আসলো। এখন তুমি এই ভিআইপিটাকে পরে কনভার্ট করবা, পোর ফ্লাশ লাইটে। এখন আমাকে বলো, তোমার প্রথম অবস্থায় যে ভি ইফেক্টিভ ছিল, এইটা কি তোমার পোর ফ্লাশ ল্যাট্রিনের ক্ষেত্রে কি এতই থাকবে? হুম, তুমি যখন না। পোর ফ্লাশ ডিজাইন করবে তখন কি তুমি 1 বছর অলরেডি তোমার পিট ইউজ করছো না? তার মানে কি তোমার পিটের ভলিউম কিছুটা কমে যাবে না? কারণ নিচে তো সলিড জমা হয়ে আছে, তাই তো? তার মানে তোমার ভলিউম কিন্তু তুমি এতটুকু পাবা না, তুমি ভলিউম একটু কম পাবা। ঠিক আছে, এবার আমরা দেখি পরবর্তী স্লাইডে কি আছে। আচ্ছা, পরবর্তী স্লাইডে এখন আসছে যে what can we do to ensure the pit is able to drain or release the upcoming water? আচ্ছা, বেশি চলে গেলাম নাকি? হ্যাঁ, বেশি গেছি গা। আচ্ছা, আমরা যেখানে ছিলাম এইখানে, আফটার 1 ইয়ার, দেখো এখানে লেখা আছে সুন্দর করে,
যে আফটার 1 year the pit is going to be used as a leach pit. তো পোর ফ্লাশ ল্যাট্রিনের পিটটাকে আমরা অনেকটা নাম দিয়েছিলাম লিচ পিট। Then we need to estimate whether there is enough area available for infiltration. So মনে আছে যখন আমরা পোর ফ্লাশ ল্যাট্রিন ডিজাইন করি তখন আমাদের ভলিউমের সাথে আরেকটা জিনিস চেক করতে হয়, যে ইনফিল্ট্রেশনের জন্য তোমার এনাফ এরিয়া আছে কি নাই, এটা কিন্তু চেক করতে হয়, মনে আছে? ভিআইপি তে লাগে না, বাট ফোর ফ্লাশ যখনই বলবা তখনই তোমার ইনফিল্ট্রেশন নিয়ে মাথা কামাইতে হবে। তো যেহেতু তুমি 1 বছর পরে এটাকে পোর ফ্লাশ করতেছো, এই কারণে এটাই বলছে যে আমার ইনফিল্ট্রেশনের জন্য ইনাফ এরিয়া আছে কিনা এটা আমার চেক করতে হবে। ওকে, তো আমরা এবার 1 বছর আমাদের সময় হয়ে গেছে, আমরা এখন চাচ্ছি পোর ফ্লাশ ল্যাট্রিন করবো। তো পোর ফ্লাশ ল্যাট্রিন করতে গেলে আমার প্রথমে কি বের করতে হবে, যে কতটুকু পানি আসবে আমার ওই পিটের মধ্যে। তো 10 লিটার হলে একজন ইউজ করে, তাহলে 7 জনে কত, 70। এবার আসো এরিয়া রিকোয়ার্ড, তার জন্য ইনফিল্ট্রেশনের জন্য কতটুকু এরিয়া তোমার রিকোয়ার্ড, মানে কি লাগবে, কোনো কথা নাই, লাগবে। এটার ফর্মুলা কি ছিল, কিউ বাই আই। তো কিউ এর ভ্যালু কত, 70, আই এর ভ্যালু 16, এটা দেওয়া ছিল আমাদের গিভেন। তো আসলে কত আমাদের রিকোয়ার্ড, কত 4.375 মিটার স্কোয়ার। এতটুকু লাগবেই তোমার ইনফিল্ট্রেশন হওয়ার জন্য, এর নিচে সম্ভব না। এখন দেখি আমার কতটুকু আসলে অ্যাভেলেবেল আছে। যে পিটটা আমি ডিজাইন করে ফেলছি 1 বছর আগে, ওই পিটে আমার কতটুকু অ্যাভেলেবেল এরিয়া আছে ইনফিল্ট্রেশনের জন্য। তো এরিয়া অ্যাভেলেবেল ফর ইনফিল্ট্রেশন, এটা ছিল অ্যাভেলেবেল, আর এটা ছিল কি রিকোয়ার্ড। অ্যাভেলেবেল মানে কি যেটা আছে, আর রিকোয়ার্ড মানে কি যেটা লাগবে, ওটা নিচে করা যাবে না। তো এরিয়া অ্যাভেলেবেল এর ফর্মুলা কি হবে, এটা যদি তোমার হয় সিলিন্ডার শেপ হয়, তো আমরা এটার এরিয়া বের করি কেমনে, সিলিন্ডারের এরিয়ার ফর্মুলা কি, 2 পাই আর ইন্টু এইচ না, মানে এইচ মানে এইচ ইফেক্টিভ। 2 আর কত হয়, ডি হয় না, তার মানে কি হবে পাই ইন্টু ডি ইন্টু এইচ ইফেক্টিভ, তাই না? এটাই লিখছেন এখানে, এটাই লিখছে এখানে, দাঁড়াও একটু। তার মানে কি অ্যাভেলেবেল এরিয়ার ফর্মুলা কি এটা লিখছে না? সেটা কিভাবে আসলে, যে এখান থেকে আসছে। তো এখানে তুমি পাই ডি আর এইচ ইফেক্টিভ ভ্যালু বসাও। তো তোমার অ্যাভেলেবেল আছে কতটুকু, তুমি যে পিটটা ডিজাইন করছো ওই পিট তোমাকে বলতেছে তোমার জন্য ইনফিল্ট্রেশনের জন্য জায়গা আছে 4.1, বাট আমার লাগবে 4.375। তার মানে কি আমার যতটুকু লাগবে তার চেয়ে কম আছে না? তার মানে কি সমস্যা না একটা, সমস্যা কিন্তু এটা। ওইটাই বলছে যে হুইচ ইজ লেস দ্যান দ্য রিকোয়ার্ড এরিয়া অ্যান্ড পিট কুড ওভারফ্লো। সো যেহেতু ইনফিল্ট্রেশনের জন্য এনাফ জায়গা নাই, তো পানি জমতে জমতে একটা সময় হইতে পারে যে পানি ওভারফ্লো করতে পারে, করতে পারে না? করতে পারে। সো তোমার ইনফিল্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু এটা ঝামেলা হয়ে গেল, লাগবে 4.3, আছে আমার 4.1, তার মানে এখানে একটা সমস্যা হইলো। এখন এটা অ্যাজ এ ইঞ্জিনিয়ার তোমার এটার সলিউশন দিতে হবে, কারণ তুমি ডিটারমাইন যে তুমি এটাকে পোর ফ্লাশ করবে। এখন আসো এটাকে পোর ফ্লাশ করতে গেলে তোমার ডিজাইনে তুমি কি চেঞ্জ করতে পারো বা করতে হবে তোমার, যাতে তোমার এটা তুমি পোর ফ্লাশে কনভার্ট করতে পারো। বলো তো কি করা যেতে পারে এখন, বলো কি করলে তোমার এটা সলিউশন হবে, বা তোমার সামনে কি কি অপশন আছে? তার হাইট বাড়াতে হবে একটু। আচ্ছা, হাইট বাড়াতে হবে। আর কি অপশন আছে দেখো, মাথা খাটাও। এটাও ঠিক আছে, হাইট বাড়াইলে আমার কি হবে, ইনফিল্ট্রেশন এরিয়া কিন্তু বাড়বে ঠিকই। আর কি অপশন আছে, এখন তুমি হাইট বাড়াইতে পারবে না, কারণ তুমি যেই পিটটা ভিআইপি এর জন্য ডিজাইন করছো ওই পিডি তুমি কিন্তু পোর ফ্লাশের জন্য ইউজ করতেছো। এখন একটা জিনিস তুমি 1 বছর ইউজ করছো, এটার মধ্যে তো নোংরা আছে। এখন তুমি তো চাইলে এই ভিতরে গর্ত করতে পারবে না।
তো তোমার হাইট বাড়ানোর অপশন নাই। তুমি ভিআইপি তে যে পিটি ইউজ করছো, ওর ফ্ল্যাশ লাইটে তোমার ওই পিটি ইউজ করতে হবে। তার মানে তুমি হাইট বাড়াইতে পারবা না। তাহলে আর কি অপশন আছে? ইনফিল্ট্রেশনের সাথে কি লিকুইড রিলেটেড না? পানি যত বেশি আসবে তোমার ইনফিল্ট্রেশন তত বেশি হইতে হবে না? এখন তুমি যদি পানি ইউজ কমাই দাও, আমার বলা আছে কত, এখানে কত 10 লিটার পানি ইউজ করতেছে না এক ফ্যামিলি। এখন আমি যদি বলি যে তোমরা একটু পানি কম ইউজ করো, তাহলে পানি যদি একটু কম ইউজ করো, তাহলে কি হবে? তাহলে একটা সলিউশন হতে পারে না? যেমন এটাই দেখো, এখানে লেখা আছে যে what can we do to ensure that it is able to drain or release the liquid coming into it, মানে ওই লিকুইডটা সে কিভাবে লিজ করবে বা ড্রেন করবে, এটার জন্য আমরা কি করতে পারি? তো বলতেছি যে ওয়ান অপশন কুড বি advise the user to use less water. For example, কি, if we could use if water use could be reduced to 9 LPCD, যেটা ছিল 10, তুমি কি করলা, বললা যে ঠিক আছে পোর ফ্ল্যাশ লাইট ট্রেন করতে যে এই সমস্যা হয়েছে, যেহেতু হাইট বাড়ানো যাইতেছে না, তো তোমরা একটু পানি কম ইউজ করো। আগে 10 লিটার করতে, এখন কত 8 বা 9 লিটার ইউজ করো। তো তুমি 9 লিটারটা চেক দাও। তো যদি 9 লিটার ইউজ করো, তাহলে তোমার কি এর ভ্যালু কত হবে? 9 × 7 হবে না? জি স্যার। তার মানে কত, 7 × 63 ডিভাইড বাই আই এর ভ্যালু তো 16। তাইলে এবার তোমার এরিয়া রিকোয়ার্ড ফর ইনফিল্ট্রেশন কত হইতেছে? 3.94 না? যেটা আগে ছিল 4.375। এই তুমি পানি একটু কম ইউজ করাতে তোমার এরিয়া রিকোয়ার্ড ইনফিল্ট্রেশনের জন্য কত হইতেছে? 3.94, যেটা কিনা 1 সরি 4.1 এর চেয়ে ছোট না? জি স্যার। এটা যে হয়ে গেল না? তার মানে কি, তুমি একটু পানি কম ইউজ করলে তোমার জিনিসটা সলিউশন হয়ে যেতেছে। সো এটা একটা সলিউশন। আরো সলিউশন থাকতে পারে, যদি থাকে বলো। বাট আমি এই দুইটাই পাইতেছি, মাথায় আসতেছে। আচ্ছা, যদি আমি, তার মানে কি আমার এটাকে আমি এখন পোর ফ্লাশ করতে পারবো, মানে পোর ফ্লাশ প্যাটার্ন ডিজাইন করতে পারতেছি। সলিউশন আমি দিয়ে দিচ্ছি। এবার আমার ডিজাইন লাইফ বের করতে হবে, যে আসলে এটা আর কয় বছর ইউজ করতে পারবো আমি, তাই তো? So এইটার জন্য আমার কি করতে হবে এবার? প্রথমে বের করতে হবে আসলে কতটুকু ভলিউম আমার রিমেইনিং আছে। মানে 1 বছর ইউজ করার পর তো একটা পোর্শন আমি অলরেডি ফুল করে ফেলছি। তাহলে আমার 1 বছর পরে কতটুকু রিমেইনিং আছে? তো বলতেছে পিট ভলিউম রিমেইনিং কত বছর পর, আফটার 1 ইয়ার্স অফ দ্য ভিআইপি ল্যাট্রিন। সো ভিআইপি ল্যাট্রিনে কতটুকু অংশ ফাঁকা আছে? সো আমাদের মনে আছে এটা ছিল ভি ইফেক্টিভের ভলিউম, মানে ভলিউম অফ ইফেক্টিভ ভলিউম। তার থেকে আমি সিপিএন বাদ দিলাম। তো কি করছে এখানে, এইটা মাইনাস সি এর ভ্যালু 0.06 ইন্টু 7 × 1, তার মানে 1 বছর ইউজ করাতে আমার কতটুকু ভলিউম গেছে, এটা হলো এই ভ্যালুটা। আর এটা বাদ যাবে আমার ইফেক্টিভ ভলিউম থেকে, তাহলে থাকে কতটুকু? 0.601 মিটার কিউব আমার ভলিউম এখন এই আছে বা রিমেইনিং আছে। এখন দেখো এখানে সি এর ভ্যালু কত লিখছি, 0.6, কারণ এটা ভিআইপি ল্যাটিনের পার্ট ছিল। ওকে, এবার আসো আমি ভি এফেক্টিভ পাই গেছি, তাহলে ভি এফেক্টিভ সমান কি, সিপিএন না? তো ভি এফেক্টিভ এর ভলিউম এবার বসাবো এটা। সি এর ভ্যালু দেখো 0.04, 0.06 লিখি নাই কেন? ফোর ফ্লাশ। কারণ এই 1 বছর পরে কিন্তু এটা এখন পোর ফ্লাশ ল্যাটিন হয়ে গেছে। সো এই ফর্মুলাতে এবার তোমার পোর ফ্লাশের জন্য সি এর ভ্যালু কত, ওয়েট ল্যাটিন, তো 0.04। আর পি এর ভ্যালু হচ্ছে 7, আর এন এর ভ্যালু তো আমি বের করবো। তো এন এর ভ্যালু আমার কত আসলো, 2.1। তার মানে এইটাকে আমি আরো 2 বছর ইউজ করতে পারবো। তাহলে টোটাল কত বছর ইউজ করলো? আগে করছো 1 বছর, এখন করতেছো 2 বছর, মানে 3 বছর। তার মানে কি ডিজাইন লাইফ কি বেড়ে গেল না? জি স্যার। ভিআইপি ল্যাটিন অবস্থা ছিল 2.1 ছিল, মানে 2 বছর। সো আমাদের রিমেনিং ডিজাইন লাইফ হলো 2.1 ইয়ার্স। সো আমাদের ম্যাথটা শেষ এখানে। সো পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ম্যাথের মধ্যে কয়েকটা জায়গায় টুইস্ট আছে। আর সমস্যা থাকলে বলতে পারো, এখানে বলো কি কি? তোমাদের সকালে ক্লাস আছে আজকে?
এটাই ফার্স্ট। ও, তো আমাদের এই ম্যাথটা শেষ। এরপরে আছে আমাদের 5 নম্বর 4 নম্বর ম্যাথ। 4 নম্বরটা সবাই একটু পড়ো, এর সলিউশন দেওয়া নাই কিন্তু। সরি, একটু wait। 4 নম্বরটা পড়ো, দেখো 4 5 প্রায় একই, বাট একটু ডিফারেন্ট আছে। কতজন আছে? প্রায় 38।
কি পড়ছিল এটা? জি স্যার। আচ্ছা, আমি আবার শেয়ার করলাম। তো বলো কি বলছে এখানে। বলতেছে যে একজন কৃষক তার ছেলে শহর থেকে আসবে, তার জন্য একটা রুম করবে, এক্সট্রা রুম। তো এই কারণে সে কি করছে, একটা পিট এক্সকাভেট করা শুরু করছে বা গর্ত করা শুরু করছে। যে পিটের ডাইমেনশন দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, তাই না? আছে। জি স্যার। ওই গর্ত থেকে সে কি 2.5 করছে, ফিট। মাটি নিয়ে ওই রুমের জন্য যে মাটি লাগবে ওইটা ফিল আপ করতেছে। তার মানে সে একটা রুম করবে, রুমের জন্য মাটি লাগবে। ওই মাটি সে একটা গর্ত করছে, যার ডাইমেনশন দেওয়া আছে। তো বলতেছে ফার্মার এক্সকাভেটেড এ পিট মেজারিং 1.5 মিটার ইন্টু 2.0 মিটার ইন্টু 2.5 মিটার টু ইউজ the excavated soil in the construction of an extra room for his son who is coming home after graduation from a college in town. So শহর থেকে সে দেশে আসবে, ওকে। Now he want to convert this pit into a latrine to serve his family of 6 members for a long period. So তুমি তো ওই মাটি যেখান থেকে সরাইছো এখান থেকে একটা পিট তৈরি হয়েছে অলরেডি। তো বলতেছে যে জি ওই পিটটা সে এখন একটা ল্যাট্রিন হিসাবে ইউজ করতে গেছে। ভালো কথা। এখন আমাকে বলো পিটটার শেপটা কিরকম হবে। তুমি যে ল্যাট্রিনটা তৈরি করবা, ওই পিটটা কোন শেপের হইতেছে তাহলে এখন? রেক্ট্যাঙ্গুলার। রেক্টেঙ্গুলার। হ্যাঁ, কারণ দৈর্ঘ্য প্রস্থ আছে এবং উচ্চতা দেওয়া আছে, হাইট দেওয়া আছে। তার মানে সিলিন্ড্রিক্যাল হলো না কিন্তু, ওকে। তাহলে এটার ভলিউম বের করতে হলে বের করতে পারবা ওই পিটের ভলিউম কত? বের করা যাবে না? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা গুণ করলে তো ভলিউম চলে আসলো, তাই না? জি স্যার। এখন পিঠটা যদি তোমার মাটির দা করো তাহলে এটা ঠিক আছে, কিন্তু তুমি পিঠের চারপাশে কি করতে হবে, তোমার একটা ব্রিকের ওয়াল দিতে হবে না? লাইনিং করতে হবে না? এটা তো তুমি আর রিং কিনতে পারবে না বাজারে, কারণ এটা তো গোলাকার না বা সার্কুলার না। তোমার কি করতে হবে, তোমরা যেমন সেপটিক ট্যাঙ্কের যেরকম একটা ইয়া করো না, কি বলে, মানে তোমার কি করতে হবে এরকম, তোমার গর্তটা তো এরকম হয়েছে, তাই না? ধরো এইটা আছে 1.5 মিটার, সরি এটা আছে 1.5, এইটা আছে 2, আর হাইট কত 2.5। এখন এটা রেক্টেঙ্গুলার শেপ হয়ে গেল। এখন তোমার এই পাশে তো মাটি আছে, তুমি এখানে কি করবে, একটা ওয়াল করবে না? বা লাইনিং করতে হবে না, নাই তো ভেঙে পড়বে, তাই না? জি স্যার। এখন তুমি যেই ওয়ালটা করবা বা একটা ব্রিক দিয়ে যে তুমি করবা, এটা একটা থিকনেস থাকবে না? জি স্যার। তাহলে ধরো এটা যদি 0.5 মিটার হয়, তাহলে কি হবে তোমার, এই 1.5 থেকে 0.5 বাদ যাবে না? সরি, এটা ডিপেন্ড করবে। তুমি যদি এই ইয়াটা রাখো 0.5 মিটার অথবা 0.25 মিটার, তাইলে এই অংশটি কত হবে? আর এখান থেকে কতটুকু বাদ যাবে? তোমার এই মিডলের এই অংশটুকু কত হবে, আর এই অংশটুকু কত হবে? এটা তোমার থিকনেস উপর ডিপেন্ড করবে না? তুমি তুমি এই থিকনেস দাও, 0.5 মিটার নাও এটার থিকনেস, তাহলে কি হবে তোমার, 0.5 তো বেশি হয়ে যায় অনেক। জি ইঞ্চিতে স্যার। নিতে, কনভার্ট করে নিতে পারো। ঠিক আছে, ওই থিকনেসটা তোমার তাহলে দুই পাশ থেকে বাদ দিতে হবে দুইটার ক্ষেত্রে, আর হাইটটা হলে গুণ হবে, ওকে। আচ্ছা, এটা পরে দেখছি। তাহলে তুমি ভলিউম পাবা, পিটের ভলিউম পাইছো। এবার কি বলছে যে ওই ফ্যামিলিতে 6 জন মানুষ আছে এবং হিজ সন ডাজ নট লাইক টু সি এক্সক্রেটা বিলো ওয়াইল ডিফিকেটিং। তার মানে তোমার যে প্যানটা থাকবে পিঠের উপরে, ওইটার পুরোপুরি ওপেন থাকতে পারবে না, ওইটা কোনো একটা কিছু থাকবে যাতে তোমার নিচের হিউম্যান ওয়েস্টটা দেখা না যায়। ঠিক আছে, তাহলে আমরা কি করতে হবে বলতো? কোন অপশনে এটা দেখা যায় না নিচের ওয়েস্টটা? একটা ছিল সিম্পল পিট, ফোর ভিআইপি, ফ্লাশ। আরটা ছিল ফোর ফোর ফ্লাশ ল্যাট্রিন। এই চারটার মধ্যে কোনটাতে তোমার নিচের ওয়েস্টটা দেখা যাবে না বা এক্সপ্রেটা দেখা যাবে না? স্যার 4 ফ্লাশ। আচ্ছা, ফোর ফ্লাশ। আর আর কিছু আছে?
আরো ইসির কথা মনে নাই? আরো ইসি কি থাকে, একটু বাঁকা থাকে না, কার্ভ থাকে না, চিউট? জি স্যার, জি স্যার। তাহলে কি তুমি নিচের হিউম্যান ওয়েস দেখবা সরাসরি? দেখবা না। তার মানে ভিআইপি তে কিন্তু দেখা যায়, কারণ ভিআইপি রোডে থাকলে ওপেন থাকে হোলটা। ঠিক আছে, সিম্পল তো সিম্পল আরো খারাপ। তার মানে তোমার কাছে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আরও ইসি আর হচ্ছে ভিআইপি, সরি আরও ইসি ডিজাইন করা, আরেকটা হচ্ছে কি পোর ফ্লাশ। এখন তুমি পোর ফ্লাশ করতে পারবে না যদি তোমার বাসায় টিউবওয়েল আছে, হ্যান্ড পাম্প, বাট বলে দিচ্ছে যে ওয়াটার লিমিটেড। তার মানে এই কথার মানে হচ্ছে তোমার বাসায় হয়তো বা সারা বছর পানি থাকে না, টিউবওয়েল আছে ঠিক আছে, কিন্তু ওয়াটার হয়তো বা সারা বছর থাকে না, বা কোনো সমস্যা আছে। যেহেতু লিমিটেড বলে দিচ্ছে, তার মানে তুমি পোর ফ্লাশে যেতে পারবে না। টিউবওয়েল থাকুক থাক না থাকুক, টিউবওয়েল থাকুক, কিন্তু তোমার যেহেতু লিমিটেড বলছে, তার মানে তুমি পোর ফ্লাশে যেতে পারতেছো না। তাই তোমার যেতে হবে কোথায়? আরো আরো ইসি। ঠিক আছে। সো আরো স্থিতি গেলে আমি বলছি যে গ্রাউন্ড ওয়াটার টেবিল ইজ ভেরি লো, ওকে, অনেক নিচে। তার মানে আমার এইটাও বোঝা যাচ্ছে যে অনেক নিচে, তার মানে এটা শুষ্ক এরিয়া, তার মানে তুমি সারা বছর টিউবওয়েলে পানি পাবা না, ওকে। তারপর হচ্ছে অ্যানাল ক্লিনজিং প্র্যাকটিস ইন দ্য ভিলেজেস বাই ইউজিং ওয়াটার। তো তুমি যে ক্লিন করতেছো এটা ওয়াটার দিয়ে করতেছো, তার মানে ওয়াটার তুমি কিছুটা ইউজ করতেছো। ডিজাইন এ সুইটেবল স্যানিটারি ল্যাট্রিন ফর টু বিল্ড ওভার দ্য এক্সক্যাভেটেড পিট। তো তোমাকে এখন একটা ল্যাট্রিন ডিজাইন করতে বলতেছে। এখন ল্যাট্রিনে তো সবই দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই দেওয়া আছে, শুধুমাত্র তোমার এন এর ভ্যালুটা বের করতে হবে। এখন আমরা সূত্র জানি কি, ভি ইফেক্টিভ। আর আরো এর ক্ষেত্রে কিন্তু ফর্মুলা একটাই, ভি ইফেক্টিভ সমান কি ছিল, সিপিএন ছিল না? জি স্যার। তাহলে ভি ইফেক্টিভ কোথা থেকে বের করবো আমরা? এই যে এখানে তিনটা দিয়ে বের করব। আর তুমি তো ওয়াল থিকনেস যা দিবা তা বাদ যাবে দুইটা থেকে। হাইট থেকে তো ওয়াল থিকনেস বাদ দেওয়ার দরকার নেই, কারণ আমার নিচে ফাঁকা থাকবে। এটার বটমে কিন্তু তোমার ফাঁকা থাকবে, মাটি থাকবে, নাহলে তো লিকিং ইয়ে হবে না, লিচিং হবে না। তো ভি এফেক্টিভ ভ্যালু তুমি জানবা। সি এর ভ্যালু কত হবে, 0.06 না 0.04? 0.06। যেহেতু এটা পিট ল্যাট ইয়া সরি আর ওইসি, তার মানে কি এটা ড্রাই ল্যাটিন, কিন্তু সব 0.06 হবে। পি এর ভ্যালু তো বলাই আছে 6 জন মানুষ। এন এর ভ্যালু তুমি বের করে ফেলবা, তার মানে আমাদের ডিজাইন শেষ। খুবই ছোট একটা অঙ্ক, কিন্তু অঙ্কের কোশ্চেন বিশাল। ঠিক আছে। এখন ডিপেন্ড করবে এখানে থিকনেস তুমি কত ধরতেছো, ওই যে ওয়াল থিকনেস, ওইটা যত যত ধরবা তা অনুযায়ী তোমার ভলিউম কম বেশি হবে। সো এটা যার যার ইচ্ছা। কেউ যদি ইট দাও তাহলে একটা ইটের থিকনেস কত, ওইটা ওইটা অনুযায়ী করবা। তো ওইটা তোমাদের উপরে। এবার আসো 5 নাম্বার, তো 4 নাম্বার গেল, 5 নাম্বার আসলে কোন জায়গায় পার্থক্যটা আছে দেখি আমরা। 4 নাম্বারে দেখলাম, পাঁচে দেখি কি পার্থক্য আছে। পাঁচে বলছে যে একই রকম লাগতেছে দেখতে। এ ফার্মার A farmer excavated a pit to use the excavated soil in the construction of an extra room for his son who is coming home from graduation from a town school. Okay. দেখো এখানে কিন্তু এই যে যে পিটটা আছে, এই পিটের ডাইমেনশন দেওয়া নাই। আছে? আগেরটা জি না ডাইমেনশন দেওয়া স্যার। আছে? তার মানে এটাতে কোনো ডাইমেনশন দেওয়া নাই। বলতেছে যে ফার্মার একটা পিট তৈরি ইয়া করছে, পিট খনন করতেছে, যেখান থেকে সে সয়েল নিয়ে তার ছেলের জন্য যে রুম তৈরি করবে ওইটার ফুল ফিল আপ করতেছে। Now he wants to convert this pit into a latrine to serve his family of 6 members for a long period. His son doesn't like to see excreta below while defecating. The water supply in the village is hand pump tube well, which means the water quantity of the area is limited. Okay. Furthermore, এছাড়াও the ground water table is very low. তার মানে অনেক নিচে, সমস্যা নাই। Annual cleaning practice in the village is used by water. Design a suitable sanitary latrine to build over the excavated pit with concrete ring 1 meter dia and 0.3 meter depth. এবার আমাকে বলো, 1 নম্বর 4 আর 5-এর মধ্যে তোমার ডিফারেন্সটা কোথায় হবে এখন? 4 নম্বরে স্যার, তোমার দিয়ে দিছিল যেটা ছিল একটা রেক্টেঙ্গুলার শেপ, সো বলছিল যে ওইটার মধ্যেই তোমার পিট তৈরি করতে হবে, এই কারণে তুমি রেক্টেঙ্গুলার শেপেরই পিট তৈরি করছো, তাই না? বাট জি এটার স্যার। ভিতরে বলে নাই যে তোমার পিটটা কি শেপের। যেহেতু লাস্টে এসে আবার রিং এর কথা বলছে, তার মানে তুমি ধরে নিতে পারো যে পিঠটা সিলিন্ড্রিক্যাল শেপের হবে। ঠিক আছে। তার মানে আগে করছো রেক্টেঙ্গুলার শেপ, ভি বের করছিল দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে, এবার ভি বের করবা ওই যে সিলিন্ডারের যে ভলিউম, ওই ফর্মুলা দিয়ে। আর বাকি কিন্তু সব একই, তোমার আরো ইসি ডিজাইন করতে হবে এখানে, কারণ কি ওয়াটার লিমিটেড।
ঠিক আছে, তার মানে এখানে ভি এর ফর্মুলা হবে ওইটা, যে পাই/4 টি স্কোয়ার ইন্টু এইচ ডিভাইড বাই, সরি, এইচ, তারপরে সিপিএন দা বের করে ফেলবা। ঠিক আছে। জি স্যার। তো উম, তার মানে এখানে রিং সংখ্যা কিন্তু দেওয়া নাই, রিং সংখ্যা ধরতে হবে। রিং সংখ্যা 5টা ধরলে তোমার হাইট কত আসবে? 15, 1.5, তার থেকে 0.5 বাদ দিলে ইফেক্টিভ H50 পাবা। তো এটা করতে পারবা তোমরা। তার মানে সোজা কথা এটা আরো ইসি ডিজাইন, আরো ইসি, তোমরা যে ম্যাথ করছো ওই ম্যাথের ডিজাইন। ঠিক আছে। আচ্ছা, আজকে এই পর্যন্ত ক্লাস। আমার এবার এখন ক্যাম্পাস যেতে হবে, যাই আবার মিটিং আছে, আবার ক্লাস আছে। So, তোমাদের আজকে এই পর্যন্তই। তোমাদের অ্যাটেন্ডেন্স কয়জন আছো? সবাই আছো তোমরা, হচ্ছে তাই নাকি, নাকি মিস আছে কেউ? এখন কি নাম ডাকবো নাকি সবার অ্যাটেন্ডেন্স দিয়ে দিব? বলো তোমরা। সবাইকে দিয়ে দেবো স্যার। আচ্ছা, আর তাহলে আমি, দিয়ে দেবেন সবাইকে। যেহেতু কি আছে, সকালে যেমন আসছিল মাত্র 23 জন, এই কারণে নাম রাখছি। তোমাদের যেহেতু প্রায় সবই আছে, তোমাদের কত সেকশন? সেকশন এ না? সেকশনে আচ্ছা, তাহলে সেকশনে তো আমি সবারই দিয়ে দেবো আশা করি। যারা আসলে তাদের লাক ভালো, কিন্তু ভালো না, কারণ এই যে ম্যাথ গুলো যে করাইলাম, এরা পরীক্ষায় ভুল করবে, এই ম্যাথ আসবে পরীক্ষায়। ক্লাস না করলে ভুল করবেই। আজকের ম্যাথ গুলোতে প্যাচ ছিল সব জায়গাতে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা আজকে বিদায় নেই আমি। ক্লাস ছিল কয়টা পর্যন্ত? 20 পর্যন্ত না? জি স্যার। অত বেশি তাড়াতাড়ি ছাড়ি নাই। আচ্ছা ঠিক আছে, 8 মিনিট আগে ছেড়ে দিলাম, আজকে আবার বের হয়ে যাবো এখন। ঠিক আছে, তাহলে দেখা হবে নেক্সট ক্লাস। আমরা লেকচার 5 থেকে শুরু করবো, সেপটিক ট্যাঙ্ক। স্লাইড দিয়ে দিবো আমি আজকে অথবা কালকে। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।